নমস্কার, শুভ সন্ধ্যা। এই প্রথম বোধহয় সোনারতরীতে আসছি আমি। অসীমবাবু এবং বর্ণালী ম্যাডামকে আমার ধন্যবাদ জানাই, অ্যাডমিনদের আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্যে। এটা স্বর্ণযুগের গান নিয়ে আমাদের আজকের প্রোগ্রাম। স্বর্ণযুগের বলতে আমরা 60s, 70s, 80s গান বুঝি, যেখানে মান্না দে, হেমন্ত, কিশোর, আশা, সন্ধ্যা, লতা, আরও অনেক আরতি, এনারা সমস্ত নক্ষত্ররা যখন ছিলেন আমরা অনেক সমৃদ্ধ হয়েছি। ওনাদের গান শুনে ছোটবেলা থেকে বড় হয়েছি। ওনাদের গান শুনে অনেক, যেমন মেয়েরা আমরা যেমন ছেলেদের কণ্ঠের গান অনেক সময় করে থাকি, কিন্তু মেয়েদের কণ্ঠের গান পুরুষরা সহজে করেন না। আজকাল হয়তো একটু আধটু করছেন, কিন্তু আমার ছোটবেলা থেকে যে গান ভালো লাগতো সে গানটা না তোলা অবধি যেন শান্তি নেই মনে, এরকমই হতো। সুতরাং আমি ছেলে মেয়ে নির্বিশেষে আর কি আমার পছন্দের গান শোনাচ্ছি। আশা করি আপনাদেরও সেগুলো পছন্দেরই গান, যেন ঠিক মতন গাইতে পারি, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। প্রথম গান করছি একটা কালোজয়ী গান, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। দুদিন আগে ওনার জন্মদিন ছিল, সুতরাং এটা একটা ট্রিবিউট আর কি ওনার জন্য। গানের কথা ছিল পুলক বন্দ্যোপাধ্যায় এবং রাজেন সরকারের সুর ছিল। এটি একটি সিনেমার গান, সিনেমাটির নাম ছিল নতুন জীবন। শুরু করছি। আজকে এই সন্ধ্যায় আমাদের সাথে যেসব শ্রোতারা, আমাদের প্রিয় শ্রোতারা আমাদের সাথে থাকবেন, তাদেরকে আমাদের বিজিয়াদি এবং আমার তরফ থেকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। এবং আরেকটা শুভেচ্ছা যে দুটি মানুষের প্রাপ্য, সেটা হচ্ছে আমাদের অসীম বাইন দাদাভাই আর বর্ণালী সরকার দিদি। তাদের অক্লান্ত প্রচেষ্টায় আজ এতদিন ধরে এই অনুষ্ঠানটা ওনারা চালিয়ে যাচ্ছেন, শুধু সঙ্গীত শিল্পী এবং যারা বিদগ্ধ শ্রোতা তাদের কথা মাথায় রেখে। আজকেও সেই রকম একটা আসর তারা আয়োজন করেছেন। তো আমরা অনুষ্ঠান শুরু করব। যেটি বললো যে আজকে স্বর্ণযুগের গান গাইতে অসীমদা এসছেন। আমরা আস্তে আস্তে অনুষ্ঠান শুরু করি, তারপর আমাদের প্রিয় শ্রোতা বন্ধুরা তারা এসে উপস্থিত হবেন আশা করি। প্রথমে কি গান গাইবে? আমি এমন আমি ভয় পেয়েছি। এমন আমি ঘরে বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়িতে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়িতে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি। জানলা দিয়ে সোনার রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। জানলা দিয়ে সোনার রোদের আলো যায় যে ধুয়ে মলিনতার কালো। দরজা খুলে ফুলের হাসি দেখতে আমি পাই, প্রতিদিন দেখতে আমি পাই। এমন আমি ঘরে বেঁধেছি, আহারে যার ঠিকানা নাই, স্বপনের সিঁড়িতে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘরে বেঁধেছি। অঙ্গনে তার আলপনা দেয় আমারই সব কল্পনা,
ছোট্ট চাওয়া জাল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা, অঙ্গনে তার আলপনা দেয় আমার সব কল্পনা। ছোট্ট চাওয়া জাল বেঁধে যায় অনেক পাওয়ার জল্পনা। জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। জীবন বলে এ ঘর তুমি ভোলো, হৃদয় বলে এ ঘর গড়ে তোলো। ভালোবাসার বাসায় এবার নতুন জীবন চাই, আমি যে নতুন জীবন চাই। এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই, স্বপ্নের সিঁড়ি দিয়ে যেখানে পৌঁছে আমি যাই। এমন আমি ঘর বেঁধেছি। হ্যাঁ, অসীমদা এসছেন। দাদা, অনেক শুভেচ্ছা আপনাকে। কৃষ্ণা চৌধুরী আমাদের সাথে বলছেন যুক্ত হলাম, শুভকামনা রইল শিল্পীর জন্য। অনেক ধন্যবাদ দিদি। আজকে আমাদের চয়নে স্বর্ণযুগের গান, পুরুষ কণ্ঠ নারী কণ্ঠ নির্বিশেষে আজকে রিজিয়াদি আপনাদের গান শোনাবে। আসলে স্বর্ণযুগের গানগুলো হচ্ছে আমাদের মানে অন্তরের গান, সেখানে নারী পুরুষ কণ্ঠভেদ বলে কথা নয়, গানগুলো আমাদের অন্তরে গেঁথে আছে। যেগুলো ভালো একদম সুন্দর গান সেগুলো সবসময় গাইতে ইচ্ছা করে। মানে আমরা বোধে বা সজ্ঞানে অজ্ঞানে ওটা কখনো কখনো গেয়ে ফেলি। হ্যাঁ, মোটামুটি তাই আর কি। সঞ্জিত কুমার রায় দাদা, শুভ সন্ধ্যা। দাদা, আপনাকে শুভ সন্ধ্যা জানাই। বিপুল কর্মকার দাদা যুক্ত হয়েছেন। দাদা, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আমরা আরেকটা গানে যাই, তারপর আপনাদের সাথে কথা। পরবর্তী গানটি করছি, এটি কথা ছিল অনল চট্টোপাধ্যায় এবং সুর কানু ঘোষ। এই গানটি বিখ্যাত আমাদের শিল্পী স্বনামধন্য গীতা দত্তর গান, ওই সুর ভরা দুধ নীলিমায়। ওই সুর ভরা দুধ নীলিমায়, ওই তারা ঘেরা স্বপ্নের সীমায়, যেথা চন্দ্র কলার বাঁকানায় মন মোরা যুধা হতে চায়। আহা হা হা ও হো হো হো, আহা হা হা। ওই দূর দূর দক্ষিণার গুঞ্জা, এই রাত তাই এত উন্মাদ। ওই ঝুর ঝুর দক্ষিণার গুঞ্জা, আজ এই রাত তাই এত উন্মাদ। দক্ষিণা দুয়ার খুলে বনানীর কুলে কুলে ঝিকিমিকি মুক্ত ছড়া। ওই সুর ভরা দূর নীলিমা, ওই তারা ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্র কলার বাঁকানায় মন মোরা যুধা হতে চায়। আহা হা ও হো হো হো, আহা হা। তোমায় পেয়েছি তাই ভুবন
সুরে সুরে ভরে ওঠে অঙ্কন, তোমায় পেয়েছি তাই এ ভুবন, সুরে সুরে ভরে ওঠে অঙ্কন। আমার চোখের কোল তোমার ফাগুন দোল, তুমি অকিরি দহিয়া ওই সুর ভরা দূর নীলিমায়, ওই ছায়া ঘেরা স্বপ্ন সীমায়, যেথা চন্দ্র কলার বাঁকানা মন মোরা যোধা হতে চায়। আহা আহা ও হো হো আহা আহা। বিপুল কর্মকার বললেন যুক্ত হয়ে গেছে শুভ সঙ্গীত সন্ধ্যা। পার্থ দাস বলছেন সুন্দর, বিপাশা বলছেন দারুণ, মুগ্ধতা দিদি তবলার সঙ্গত অপূর্ব, সঞ্জিত কুমার রায় বলছেন চমৎকার নিবেদন। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে, আপনাদের ভালো লাগলেই সেটা আমাদের একটা ইন্সপিরেশন আর কি। পরের আমি গানে যাচ্ছি, এটি আমার খুবই প্রিয় শিল্পী মান্নাদের গান আর কি। মান্নাদের আমি একজন মানে ডাইহার্ড ফ্যান বলা যায়। মানে ছোটোবেলায় কলেজ লাইফে মানে যেখানে যা প্রোগ্রাম হতো মান্নাদের, কলকাতায় সব জায়গায় দৌড়াতাম বন্ধুরা মিলে। যে আমরা এতে গেছি তোমার বঙ্গ সংস্কৃতি সম্মেলনে, সেখানে মান্নাদে আসবেন বলে আমরা মানে একজন ঢুকে, তখন মাটিতে বসার সিস্টেম ছিল চাদর পেতে, সেখানে একজন গিয়ে ঢুকে বসে আমরা তারপর 7 জন জায়গা করে নিয়েছি এরকম আর কি। এটি একটি সিনেমার গান, মান্নাদের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা ছিল এবং অভিজিৎ ব্যানার্জি সুর। এই সিনেমাটির নাম ছিল শিলাম মেম সাহেব, 70 দশকের বই। অমলকান্তি বিশ্বাস দাদা এসছেন, দাদা শুভ সন্ধ্যা। সাগা মাধা নিধা নিধা নিসা নিধা মাগা 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 সানি আহা। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ দূর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন এসে এসে যায় রোদ দূর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। বুঝি না আমি বুঝি না কেন বোঝে না এই চোখ আহা খোঁজে যায় আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায় রোদ দূর মেঘ সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। তুমি সুন্দর কত সুন্দর বলে তোমার এত সুন্দর হয়ে থাকবার কি বা প্রয়োজন যদি না তোমায় দেখেও কারো সবই ভালো লাগে ভালোবাসা জাগে যদি মন কিছু চায়। বুঝি না আমি বুঝি না অন্যে কেন বোঝে না
আহা খোঁজে যায় আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না? ঝর্ণা ঝড় জড়িয়ে জল ছড়িয়ে কেন নিচে নেচে যায়, রোদ্দুর মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। জীবন কত ঘটনা কত ঘটনা তাকে বোঝা যায়, হঠাৎ যাকে খুঁজে চোখ যেন সেই চোখ চোখে পড়ে যায়। কখনো যে গান শেখে নিভা, এই দেখাতে সে ওঠে গে কথা বলে সুখ পায়। বুঝি নাই আমি বুঝি না কেন বোঝে না এই চোখ, আহা খোঁজে যায় আর কেউ তা খোঁজে না, কেন খোঁজে না? ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। ঝর্ণা ঝড় ঝরিয়ে জল ছড়িয়ে কেন নেচে নেচে যায়, রোদ্দুর মেঘে সরিয়ে রং ধরিয়ে কেন এসে এসে যায়। এসব গানগুলো আমাদের প্রাণেই গেঁথে আছে, যতবার শুনি ততবারই মনে হয় ভালো লাগে। প্রণব বালা দাদা আছেন আমাদের সাথে, শুভকামনা দাদা, আপনাকে অনেক শুভেচ্ছা। পার্থ দাস বলছেন দারুণ মুগ্ধতা, পার্থদা অনেক শুভেচ্ছা আপনাকে। মমতা বলছেন অসাধারণ গান ও গায়কী এবং সংগীত উপভোগ করছি। ধন্যবাদ অনেক অনেক আপনাদের ধন্যবাদ। উপস্থিতি এই অনুষ্ঠানের মান অনেকাংশে বাড়িয়ে দেয়। দারুণ মুগ্ধতা থেকে ঝর্ণার জল ছড়িয়ে বিপুল কর্মকার হচ্ছে। মমতা বলছেন দুই গুণী শিল্পীর জন্য আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। আমাদের তরফ থেকে আপনাদের জন্য রইল অনেক শুভকামনা। আগামী দিন আপনাদের ভালো হোক, ভালো থাকুন আপনারা সবাই। আমরা সবাই ভালো থাকলে আমাদের পৃথিবীটা ভালো থাকবে। আমাদের সাথে উষসী দিয়েছেন তো, আমাদের প্রিয় শিল্পী আছে। উষসী এসছে? উষসী বলছে খুব ভালো। থ্যাংক ইউ উষসী, তুমি এসছো। অসীমদা বলছেন প্রিয়জন। হ্যাঁ দাদা, আমরা সবাই প্রিয়জন। কোভিড আমাদেরকে আপন করে দিয়েছে। হ্যাঁ, একটা ভালো কাজ করেছে। একটা বন্ধনে আবদ্ধ করেছে, এই বন্ধন খুব অটুট বন্ধন। যতদিন পৃথিবীতে আছি আপনাদের সাথে এই বন্ধনে আমরা আবদ্ধ। সঙ্গীত মানে কোভিড অনেক ক্ষতি করেছে, কিন্তু দু একটা ভালো জিনিস আর কি। প্রভাস চন্দ্র মন্ডল শুভ সঙ্গীত সন্ধ্যা বলছেন। আমাদের একজন প্রিয় গুণী দাদা, আমাদের সম্মানীয় মোকশেদ আলী দাদা আছেন। অরবিন্দ দাদা সুন্দর একজন তাল যন্ত্রী শিল্পী, গান ভালো হচ্ছে দিদি ভাই। আপনি দাদা প্রণাম নেবেন। সেই সত্যজিৎ রায়ের বইয়ের মতো বলি যে প্রাণ আছে তাই গান আছে। অনেককে দেখতে পাচ্ছি না। অপূর্ব প্রভাস, প্রভাস চন্দ্র মন্ডল আছেন। নন্দিনী দাশগুপ্ত, নন্দিনীও দেখছে আমাদের সঙ্গে। নন্দিনী কাজ করছে। ওর মেয়েও শুনছে। তাই নাকি? আমার মেয়েও শুনছে আর মাথা নাড়ছে। বাহ, তা তোমার মেয়ে তো গান ভালোবাসবেই। সঞ্জিত কুমার রায় বলছেন মনোমুগ্ধকর পরিবেশনা, অরবিন্দ দাদার সঙ্গত বরাবরের মতোই অসাধারণ। সে তার বলার অপেক্ষা রাখে না। পরবর্তী গান একটা যাচ্ছি, এটা লতা মঙ্গেশকরের গাওয়া, মুকুল দত্তর কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে খুব বিখ্যাত একটি বই, মানে মনিহার সিনেমার গান। কেন গেল পরবাসে বলো বধুয়া, বলো বধুয়া,
আয় কেন গেল পরবাসে বলো বধুয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া, গগনে গরজে মানে না সে তরসে প্রিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। বৃথায় ফুল সাজ ভুল সবে ভুল, বৃথায় ফুল সাজ ভুল সবে ভুল, দেব না তো কবরিতে মালতী বকুল, দেব না তো কবরিতে মালতী বকুল, কি হবে কলস ভরে গিয়ে যমুনায়, কি হবে কলস ভরে গিয়ে যমুনায়, বলে দে সখী তার যেন আসে না, কেন গেল পরবাসে বলো বধুয়া, গগনে গরজে মানে না সে তরসে প্রিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। কার অভিসার বলো কার পথ চাই, কার অভিসার বলো কার পথ চাই, কুল ভেঙে বারে বারে তার পানে যায়, কুল ভেঙে বারে বারে তার পানে যায়, জানে বাঁশি বাজাতে মন বোঝে না, বলে দে সখী তার যেন আসে না, কেন গেল পরবাসে বলো বধুয়া, গগনে গরজে মানে না সে তরসে প্রিয়া, কেন গেল পরবাসে বলো বধুয়া। প্রিয় গানের গান, শ্রোতারা কি বলছেন দেখো, এখান থেকে নিচে নাও, এটা লাস্ট, এখান থেকে নিচে নাও। মতামত উচ্ছ্বাসী বলছে মতামত দিচ্ছি। না পাচ্ছি না। আচ্ছা, আমার মেয়ে শুনছে দেখে আমাদের ভালো লাগছে, আমরা উৎসাহিত হচ্ছি। কালীপ্রসাদ কুণ্ডু আমাদের সাথে আছে। আজকে সোনারতরী পেজে আমন্ত্রিত শিল্পী যুগলকে অনেক শুভেচ্ছা। দাদা, আপনি আমাদের প্রণাম নেবেন, আপনি আছেন আমাদের, ভালো লাগছে জেনে। হ্যাঁ, অসীমদা বলছেন দিদি অনেক সিনিয়র শিল্পী, দিদি আমাদের শ্রদ্ধেয়জন। হ্যাঁ সত্যি তাই, দিদি আমাদের এখানে আমাদের প্রিয় এবং শ্রদ্ধার মানুষ। রূপা দেবনাথ আমাদের সাথে আছেন, অনেক অনেক শুভকামনা অবিরাম। দিদি আপনার প্রতি আমাদের শুভেচ্ছার অন্ত নেই। আপনাদের উপস্থিতিতে আজকে সঙ্গীত সন্ধ্যাটা আমাদের কাছে অনেক বেশি সার্থকতা এনে দিয়েছে। নন্দিনী আছো আমাদের সাথে, নন্দিনী দাশগুপ্ত আরেকজন সঙ্গীত শিল্পী। নন্দিনী বলছে আসতে দেরি হয়ে গেল, শুভ সন্ধ্যা। না, সেটা সেটা তো হতেই পারে, কিন্তু আপনি এসছেন, এটা আমাদের কাছে ভালো লাগা। প্রভাস বাবু বলছেন অসাধারণ গান ও গায়ক। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনাদের ভালো লাগলে। উষসী বলছে রিজিয়াদি কিন্তু অসাধারণ কবিতাও লেখে, আজ কি শুনবো একটা কবিতা? হাতের কাছে যদি থাকে তাহলে একটা শোনাতে পারো। হাতের কাছে তো আপাতত নেই। আচ্ছা, রিজিয়াদির
ফেসবুক পেজে কবিতাগুলো থাকে, আপনারা যদি চান, রিজিয়াদি খুব আধুনিক কবি, যে কোনো পরিস্থিতিতে রিজিয়াদি মানে মুহূর্তে কবি মন তো, তাই যে কোনো পরিস্থিতিতে সে আনন্দ হোক, সে দুঃখ হোক, সে সামাজিক কোনো অবক্ষয় হোক, সামাজিক কোনো ভালো কাজ হোক, পরের দিন আমরা সকালে উঠে রিজিয়াদির মনের একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পাই, তার লেখনীর মাধ্যমে আমাদের কাছে পৌঁছে যায়। প্রভাস বাবু বলছেন, অনেক সিনিয়র শিল্পী দিদি ভাই, আপনাকে আমাদের শ্রদ্ধেয় গুরু হিসেবে সম্মাননা জ্ঞাপন করছি। দাদা, এই সম্মান যে আপনি দিলেন, এই সম্মান সত্যি আমরা মানে রিজিয়াদি অনেক বেশি আপ্লুত হলো, কারণ সম্মান সেই দিতে পারে যিনি সম্মানীয় ব্যক্তি। আমরা যাই মনে করি সম্মান সবাই সবাইকে দিতে পারে না দাদা, সেই মানসিকতা লাগে। আজকে তোমার সার্থকতা যে এত অবশ্যই ভালোবাসা এবং সম্মান জানাচ্ছেন, এটা একটা বিরাট প্রাপ্তি। এই জন্য যে দুটি মানুষকে আবারও ধন্যবাদ জানাতে হয়, সে হচ্ছে আমাদের অসীম বাবু এবং বর্ণালী। তাদের জন্য আপনাদের সামনে আমরা উপস্থিত হই। আচ্ছা, আমরা পরের একটি গানে যাচ্ছি। অখিল বন্ধু ঘোষের সুর ছিল এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। অখিল বন্ধু ঘোষকে আমাদের সবাই আন্ডাররেটেড একজন জিনিয়াস শিল্পী বলে থাকেন। উনি অনেক রকমের গান করেছেন এবং ওনার নাম খ্যাতি নিয়ে অত মাথা ব্যথাই ছিল না, তাই না? খুব সাধারণ সিম্পল, খুব সিম্পল জীবনযাপন করতেন আর কি। প্রকৃত অর্থে একজন শিল্পী ছিলেন। আর তো ওনার গান আমার খুবই ভালো লাগতো আর কি, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা। এবং ওনার অনেক গানে ওনার ওয়াইফও সুর দিয়েছেন, দীপালি ঘোষ, জানো তো। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার মতো সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। রূপসী বিজলি লতা পারেনি তা মানতে, বলেছিল চমক কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। তারার বাসর থেকে একটি প্রদীপ নেমে এসে বলেছিল করুণায় হেসে, এত খুশি দেয় কি অসীমের প্রান্তে, এত হাসি কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার মতো সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। এ শুধু বলার ভুল, কানাকানি করেছিল কাকলি। আমি শুধু বলে গেছি মেনে নাও তোমাদের যা বলি। ফাগুন কুঞ্জ থেকে একটি পলাশ ঝরে পড়ে বলেছিল উপহাস করে, কে পেরেছে এত রং
জীবনে আনতে, এত রূপ কোনদিন কারো আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, তার মতো সুন্দর কেউ আছে কি? আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। আমাদের প্রিয় একটি গান শুনে প্রাণ জুড়িয়ে গেল দিদি, অতুলনীয় সম্পদ, অনেক ধন্যবাদ। রূপা দেবনাথ, খুব সুন্দর লাগছে গান, অসাধারণ রূপাদি, আপনাকে অনেক শুভেচ্ছা। কৃষ্ণা চৌধুরী আমাদের সাথে আছে, আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন আমাদের দুজনকে। আমাদের তরফ থেকেও কৃষ্ণা দি আপনাকে অনেক শুভেচ্ছা, অনেকখানি শুভেচ্ছা ভালোবাসা পাঠালাম। প্রভাস চন্দ্র মন্ডল, অসাধারণ রিজিয়া গাঙ্গুলি দিদি বয়সেও সুন্দর করে এই গানগুলি পরিবেশন করছেন। সোনালী দিনের গান, সত্যি মনোমুগ্ধকর পরিবেশনা। আপনাদের যদি গানগুলো ভালো লাগছে, আমাদের অনুষ্ঠানের সার্থকতা সেইখানে। সেই অ্যাকচুয়ালি ওটাই আমি ওই থিওরিতে বিশ্বাস করি যে এজ ইজ নাথিং বাট এ নাম্বার, মানে মনটাকে তো ইয়াং রাখতে হবে। হ্যাঁ, দেহের বয়স তো আমরা কেউ আটকাতে পারবো না, কিন্তু মনের বয়সটা আমরা ধরে রাখার চেষ্টা করি এই গান বাজনার মধ্যে দিয়ে। গানটা ভালোবাসি বলে আর কি যতদিন পারছি গানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করি আর কি। আপনারা যদি আপনাদের ভালো লাগাতে পারি, সেটা একটা আমার জন্য একটা এক্সট্রা পাওনা। আমাদের সাথে রমা পাল দে আছেন, আপনি আমাদের প্রণাম নেবেন, সবসময় থাকেন, আমাদেরকে উৎসাহিত করেন। ভোলানাথ হালদার দাদা আছেন, দাদা প্রণাম নেবেন, শুভ সন্ধ্যা। ভোলানাথ বলছেন দারুণ গাইছেন দিদি, অরবিন্দ দাদার সঙ্গতে মন ভরে যাচ্ছে। দাদা আপনি এসেছেন, আমরা খুব খুশি হয়েছি। রমা পাল দে বলছেন সুন্দর আয়োজন। হ্যাঁ, সত্যি তাই, আয়োজনে কোনো ত্রুটি নেই। সত্যি উচ্ছ্বসী বলছে যেমন কথা তেমন সুর। তুমি দেখে বলো। হ্যাঁ, তবলা দেখা যায় না, তাও তবলা সঙ্গত শোনা যাচ্ছে। হ্যাঁ, একটু হয়তো তবলাটা দেখা যাচ্ছে না, সেটা উষসীর মেয়েও বলেছে, যে তবলা দেখা যাচ্ছে না কিন্তু তবলার আওয়াজ পাওয়া যাচ্ছে। উষসী মেয়ে এখন কথা বলতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই সকল গানের বাণী, সুর, নিবেদন সবই আলাদা তাৎপর্যপূর্ণ, সত্যিই তাই। নন্দিনী বলছো খুব প্রিয় গান, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ নন্দিনী। থ্যাংক ইউ নন্দিনী। গো একটু দেখা যাচ্ছে কথাটাকে। বিচ্ছু করলো লাস্ট কানে যাচ্ছে কাছাকাছি। এবার আমি শেষ গানেই যাচ্ছি। আমাদের এখানে কটা বাজে? 9টা বেজে গেছে, তাই না? এই গানটি মদন মোহন একটি হিন্দি গানের আর কি বাংলা তর্জমা করেছিলেন আমার গুরু ইন্দ্রাণী সেন। ওনার গান আর কি, কথা দিয়েছিলেন শুভ দাশগুপ্ত এবং সুর ছিল মদন মোহনের। অরিজিনালি হিন্দি কথাটা কার ছিল সেটা আমি ঠিক জানি না, তুমি জানো কি? বইয়া না ধরো।
চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, না যেও না। এখনো জোছনায় আকাশে, এখনো জোছনা আকাশে, 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 এখনো জোছনা আকাশে, ফুলেরও সুরভি বাতাসে, ফুলেরও সুরভি বাতাসে, বাতাসে, ফুলেরও সুরভি বাতাসে, এখনই যেও না, চলে যেও না, না যেও না, চলে যেও না, না যেও না। যে মালা গেঁথেছি যতনে আমি, মালা বড় সাধে গেঁথেছি, যে মালা গেঁথেছি যতনে পরাবো তোমারে, গোপনে পরাবো তোমারে, তোমারে গোপনে পরাবো তোমারে, গোপনে, এখনই যেও না, চলে যেও না, না যেও না, এখনো রাত বাকি, চলে যেও না, যেও না, যেও না, না যেও না। অমলকান্তি বিশ্বাস বললেন, বা কি চমৎকার একটি গান, ভীষণ ভালো লেগেছে গানটি, অপূর্ব সঙ্গত দাদা। আজকে এমন, আচ্ছা এটা টার্গেট ছিল, এরকম ভাবে নামাচ্ছ তাই না? আচ্ছা, পার্থ দাস বলছেন অপূর্ব পরিবেশন, থ্যাংক ইউ পার্থ। সঞ্জিত কুমারদের দারুণ উপভোগ করছি। প্রভাস চন্দ্র মন্ডল বলছেন, শ্রদ্ধা গাঙ্গুলি, রিজিয়া গাঙ্গুলি দিদিভাই ও অরবিন্দ দাদাভাই দুজনকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও প্রণাম। খুব পছন্দের গানগুলি আশীর্বাদ তরীতে আপনারা পরিবেশন করেছেন, শুধু মুগ্ধতা পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের ভালো লাগছে। আজকে তাহলে আচ্ছা, দীপাঞ্জলি বিশ্বাস আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দিদি আপনাকে শুভেচ্ছা জানালাম। আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করব। আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে। যাওয়ার আগে যে সমস্ত শ্রোতা বন্ধুরা আমাদের সাথে ছিলেন তাদেরকে আমাদের অন্তরের শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ জানাই। যারা আমাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা যারা ছিলেন অনেক ধন্যবাদ, আমার আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন। আজকের মতন অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, শুভ সন্ধ্যা।